নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। চাকরি দেবার নামে তরুণী শ্লীলতাহানি, ধৃত যুবক। দলীয় ফাইল রাতের অন্ধকারে চুরি করতে এলে তা ছিনতাই হবেই, দাবি অসিত মজুমদারের। আসছে বিস্তারিত খবরে। চাকরি দেবার নাম করে বছর 21-এর এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সকালে চুঁচুড়ার লেলিননগরে এই ঘটনাটি ঘটে। চাকরি দেওয়ার নাম করে বছর 21-এর এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সকালে চুঁচুড়ার লেনিননগরের ঘটনা। স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে উত্তমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হুগলির বলাগড় ব্লকের ওই ব্যক্তি প্রায় 8 মাস আগে লেনিননগরে একটি ঘর ভাড়া নিয়ে অফিস খোলে। সেখানে বিভিন্ন কোর্স করিয়ে নানান সংস্থায় চাকরির ব্যবস্থা করা হয় বলে অভিযুক্তের দাবি। আমার এখানে কাজের জন্য এসেছিল, তারপরে এখান থেকে গতকালকে এসেছিল মায়ের সঙ্গে, আজকে একটা এসেছিলো। কাজটা আমি ওকে বুঝিয়ে দিলাম যে আমার এখানে স্টাডি সেন্টার, ঠিক আছে, কিন্তু আজকে আমার অফিসে অন্যান্য কেউ তখনও পৌঁছায়নি। তো তার আগে এখান থেকে বেরিয়ে এখানে পার্টি অফিস বা লোকাল যারা ছিল তাদের কাছে অভিযোগ করেছে যে আমি ওর সঙ্গে নাকি একটা নোংরামি করার চেষ্টা করেছিলাম। এই অভিযোগ, সেই অভিযোগে পাড়া প্রতিবেশী আমার দেখেছিল, তারপরে থানা পুলিশ এসছে। জানা কি ও মিথ্যা অভিযোগ করছে? অবশ্যই মিথ্যা অভিযোগ করছে। কেন হঠাৎ করে? দেখুন, আমি বললাম যে ও মিথ্যা অভিযোগ করছে, কেন করছে আপনারা সবাই কথা বলতে পারেন। আপনি তখন কোথায়? বলছে লাইট অফ করে দিয়েছিলেন আপনি? না, আমার এখানে লাইট পাখা কোনোদিন ওইসব অফ হয় না। সেই সংস্থাতেই রিসেপশনিস্ট হিসেবে কাজে যোগ দিতে আসেন ওই তরুণী। এদিনই ছিল কাজের প্রথম দিন। অভিযোগ সকালে ওই অফিসে পৌঁছতেই লাইট অফ করে তার সঙ্গে অশালীন আচরণ করতে চায় ওই ব্যক্তি। তরুণী কোনো ক্রমে বাইরে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন। আমাকে বলেছিল যে এটা একটা কোচিং সেন্টার, এখানে রিসেপশনিস্টের কাজ আছে, তো সেই কারণে আমি এসেছিলাম। কালকে মায়ের সামনে সব কাজের কথাই বললো এখানে। তো সব হয়ে যাওয়ার পর আমাকে বললো যে আজকে নাকি জয়েনিং আছে, তুমি চলে আসবে 10:30টার মধ্যে। তো আমি এখানে 10টার আগে চলে এসেছিলাম। তো 10:05 নাগাদ আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। তখনও দেখেছিলাম যে তালা বন্ধ আছে বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। খানিকক্ষণ পর দেখলাম ওই স্যারটা বাইক নিয়ে এলে ইয়েটা দরজাটা খুললেন, ওই পেছনের দিকে দরজা আছে, গিয়ে ওপরে গেলেন। আমিও গেলাম তার সাথে। তো কালকে একটা দিদি এসেছিল, ওই দিদিটা বলছেন কি উনি কাজ করেন এখানে। তো আমি আজকে যে শুনলাম ওই দিদিটা আজকে আসবে না, বলছে না আজকে উনি আসবেন না, তো 2 দিন অন্তর আসেন উনি, সেই কারণে আমি জানি না ঠিক কবে আসবে। তো আমাকে তারপর কাজের কথা বোঝাতে হট করে গিয়ে ঘরের ভেতরটাই নিয়ে গেল, একদম ভেতরের ঘরে আমাকেও ডাকলো, দিয়ে গেলাম। গিয়ে তারপর আমার সঙ্গে লাইটটা অফ করে দিয়েছিল, গিয়ে তারপর ওখানে উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করেছে। তারপরেই বিষয়টি জানাজানি হয়। এদিন চুঁচুড়া মহিলা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তো আমার মেয়ে কালকে এখানে ইন্টারভিউ দিতে এসেছিল। কোথায় এসেছিল ইন্টারভিউ? এই অফিসে। তো এই অফিসে এখানে ইন্টারভিউ দিতে এসেছিল, দেওয়ার পর আজ থেকে জয়েন ছিল। তো জয়েন আসার পর তারপর কাজে এসেছিলো সকালে এরকম। তারপর আমাকে একজন এইখান থেকে একজন ফোন করলো যে দাদা আপনি কি কৌশল বাবা বলছেন? হ্যাঁ, আমার একজন ভদ্রমহিলা। তো হ্যাঁ বলছে আপনার তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ের সাথে মিস ব্যাপার হয়েছে। তো আমি এলাম, তারপর এসে এখানে এই শুনলাম। তো আমি চাই যে একটা নারীর তো একটা সুরক্ষা চাই। এরকম এই প্রথম আমার মেয়ে আজকে বাড়ি থেকে বেরোলো, আর্থিক কন্ডিশন খারাপ বলে। কাঁদতে স্টেশনের দিকে যায়, স্টেশনে গিয়ে একটা টোটোর মধ্যে এসে বলে, তখন সেই টোটোতে আমি ছিলাম, বলে যে আমি স্টেশনে যাব। তখন আমি কাঁদতে জিজ্ঞেস করি যে কী হয়েছে ব্যাপারটা। তখন কিছু বলতে চাই না। তারপর জোর করে জিজ্ঞেস করার পর তখন বলছে আমি একটা কাজে গেছিলাম, আমাকে একা পেয়ে ঘরে দরজা বন্ধ করে আমার সঙ্গে নোংরামা করতে আসছিল, আমি কে করতে চাইছি, আমাকে নিয়ে চলো। তখন মেয়েটি সাহস পায়নি আমাকে নিয়ে আসার জন্য, বা একজন টোটোওয়ালা ছিল। তো আমি তাকে কী করলাম, স্টেশনে পৌঁছলাম। স্টেশনে পৌঁছে দিয়ে দুটো দিদি, এখানে লোকাল দিদি ছিল, দিদির হাতে আমি বলে এলাম যে এই ব্যাপার। তখন লোকাল দিদিরা পাড়ার ছেলেদেরকে ডেকে তারপরে এইসব লোকজন জড়ো করে তারপরে এতে ডাকা করিয়ে তারপরে এতে ধরা হয়। আপনি ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা ও যুক্তিবাদী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আজ চুঁচুড়া সাহাগঞ্জের বিজ্ঞান অভিযান নামক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা ও যুক্তিবাদী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো এই আহ্বান রেখে আজ চুঁচুড়া সাহাগঞ্জে বিজ্ঞান অভিযান নামক এক পদযাত্রা অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির সূচনা হয়। শনিবার সকাল 10টায় সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রায় স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষও অংশ নেন। কর্মসূচিতে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বক্তব্য রাখা হয় এবং সমাজে বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা প্রসারের উপর গুরুত্ব আরোপ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে চুঁচুড়া রথতলা বিবেকানন্দ স্কুলে সারাদিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারেও চুঁচুড়ার রথতলার বিবেকানন্দ আশ্রমের পক্ষ থেকে বর্ষব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। আজ ছিল স্বামীজির জন্মতিথি। এই উপলক্ষে সকালে বিশেষ পুজো পাঠ আয়োজিত হয় বিবেকানন্দ ভবনে। সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকাল সকালে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সোমবার সকাল 7:30টায় প্রভাত ফেরি বের হবে। ইমামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ থেকে রথতলা রামকৃষ্ণ পার্ক পর্যন্ত যাবে এই পদযাত্রা। আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দের 164তম পূর্ণ আবির্ভাব তিথি। আজকের এই দিনটি রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি শাখা কেন্দ্রে পুজোর মাধ্যমে তার সঙ্গে স্বামীজি শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী ছিলেন, তাই শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানও হয়ে থাকে। আজ হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সঙ্গে ভোর 5:30টায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। এই পুজো শেষ হয়েছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পর শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট মোহন বীণা শিল্পী সোমনাথ ভট্টাচার্য মহাশয়। এছাড়া অন্যান্য শিল্পীরাও তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। আগামীকাল আমাদের রয়েছে রক্তদান শিবির সকাল 10:30টা থেকে। জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকেই রক্তদানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। দলীয় ফাইল রাতের অন্ধকারে চুরি করতে এলে তা ছিনতাই হবেই, দাবি অসিত মজুমদারের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস,
এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। একটা দল তার স্ট্র্যাটেজি তৈরি করেছে। সেই ফাইল যদি রাতের অন্ধকারে কেউ চুরি করতে আসে তবে তা তো ছিনতাই হবেই। চুচুড়ায় দলীয় কর্মসূচিতে এমনটাই দাবি করলেন বিধায়ক অসিত মজুমদার। চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার পাঁচালী সংকল্প নিয়ে আজ চুচুড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডে ঢাক বাজিয়ে প্রচার করলেন। বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের কথা শোনান। গত 15 বছরে কি কি উন্নয়নের কাজ হয়েছে তার কথাও তুলে ধরেন। বেলুন দিয়ে সাজানো টোটো ট্যাবলো নিয়ে পাড়ায় পাড়ায় পাঁচালী শোনাতে নিজেই কাঁধে ঢাক তুলে নেন বিধায়ক। তৃণমূল মহিলা কর্মীরা বসে পাঁচালী পাঠ করেন মন্দিরের চাতালে। যদিও বিধায়কের এমন কর্মকাণ্ডে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পালের কটাক্ষ। উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়েছিল, দুর্নীতির ঢাক পেটানো সেগুলো মানুষ শুনতে চায় না। ইডি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তো তারা বিভিন্ন ঘটনার বিভিন্ন দুর্নীতির এরা তদন্ত করে। অনেক সময় হাইকোর্টের নির্দেশও করে, কখনো সুপ্রিম কোর্টের নির্দেশও করে। গোয়ার একটা দুর্নীতিকে কেন্দ্র করে সেইখানে ইডি আজকে রেড করছেন। সেখানে আমরা কি দেখলাম? সেখানে দেখলাম সাংবিধানিক আধিকারিক একজন মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে তথ্য প্রমাণ সবগুলো লোপাট করছেন। তার মানে সরকারি কাজে তিনি হস্তক্ষেপ করছেন, ইডির কাজে তিনি হস্তক্ষেপ করছেন। এর আগে আমরা সিবিআই এর কাজেও হস্তক্ষেপ করতে দিয়েছি। সবথেকে বড় কথা, তিনি বলছেন ওখানে প্রার্থীদের তালিকা ছিল,
প্রার্থীদের তালিকা পশ্চিমবঙ্গের মানুষের মনে গেঁথে গেছে যে কারা কারা দুর্নীতি করেছে, কোন কোন বিধায়ক চুরি করেছে, কোন কোন বিধায়ক তসরুপ করেছে টাকা, কোন কোন বিধায়ক চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। এরা বাংলার মানুষের মনে এটা গেঁথে গেছে। তো স্বাভাবিকভাবেই ওখানে প্রার্থী তালিকা দিতে হবে না, নিতেও হবে না। বাংলার মানুষ যাদের তৃণমূলের প্রার্থী কারা কারা আছে, কারা কারা দুর্নীতি করেছে, কারা কারা চুরি করেছে। আর ইডির কথা বলছেন, সিবিআইয়ের কথা বলছেন, আজকে পার্থ চ্যাটার্জিকে কে অ্যারেস্ট করেছে? আজকে সিবিআই ইডি তো অ্যারেস্ট করছে, অর্থাৎ যেখানে তৃণমূল দুর্নীতি করছে সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যারা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, স্কুল সার্ভিস থেকে শুরু করে অনেক আধিকারিকদের অনেককে চুরি করেছে, তারা ধরাও পড়েছে। সবথেকে বড় কথা, একটা তৃণমূলকেই কেন আজকে সিবিআই ইডি এত রেড করছে, তাদেরকে অ্যারেস্ট করছেন, জেলে পাঠাচ্ছেন? কোথায় অন্য দলগুলোতে তো ওরকম হচ্ছে না। অর্থাৎ তারা দুর্নীতিগ্রস্ত, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তারা দুর্নীতির মধ্যে রন্ধে রন্ধে সেই দলটা মিশে রয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে রেড হচ্ছে, তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে। এখন মমতা ব্যানার্জি ভয় পেয়ে যাচ্ছেন যে আরো দুর্নীতি হয়তো প্রকাশ্যে বেরিয়ে আসবে, তার জন্য তিনি কাগজপত্র থেকে শুরু করে সবকিছু। যদিও অসিতের বক্তব্য, বিজেপির কাজই হলো বদনাম করা। তিনি বলেন, আমরা কাজ করি, মানুষের পাশে থাকি, ওদের সেই সুযোগ নেই, তাই বদনাম করছে। যোগ্য 5 বছর 15 বছরে উন্নয়নের পাঁচালী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বই বের করেছেন এবং সেই উন্নয়নের পাঁচালী নিয়ে আমরা উন্নয়নের সংকল্প এই পদযাত্রা করছি। আজকে আমাদের 30 নম্বর ওয়ার্ড, এখানে আমাদের চেয়ারম্যান সৌমিত্র ঘোষ আছে, আমাদের একটা টিম, 3টে টিম উত্তর বিধানসভায় ঘুরছে। এর মধ্যে মিতা চ্যাটার্জি কাউন্সিলর, অর্পণ মজুমদার আমাদের যুবর নেতৃত্বে আছে। তারা সবাই মিলে আমরা 30 নম্বর ওয়ার্ডের যারা মানুষ তাদের নিয়ে রটন্তী, কালীবাড়ি, দাসপাড়া আমরা পুজো দিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম বাংলাবাসীর মঙ্গলে, চুত্রবাসীর মঙ্গলের জন্য, এবং মমতা ব্যানার্জি যাতে এগিয়ে যেতে পারেন বাংলার উন্নয়নের ক্ষেত্রে, সেটা পুজো দিয়ে আমরা এখন পদযাত্রায় বেরোবো। মানুষের সুখ দুঃখের কথা শুনবো এবং আমাদের 15 বছরের যে উন্নয়ন, বাংলার কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভান্ডার এবং লাস্ট পাড়ায় সমাধান, আমরা প্রতি ওয়ার্ডে, প্রতিটা বুথে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে উন্নয়নে দেয়া হয়েছে। কিছু বলার না থাকলে তো এসব বলবে। হ্যাঁ, এদের কিছু কর্মযোগ্য নেই। যা কাজ করছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ায় আমার পৌরসভা এবং পঞ্চায়েত গুলো, অতএব ওরা তো কোথাও নেই। মানুষ ওদের প্রতিনিধিত্ব দেয়নি, ভোটে তো লড়েছে ওরা। মানুষ চেয়েছে এরা কাজ করুক, আমরা কাজ করছি, ওদের কাজ করার সুযোগ নেই, ওরা বদনাম করছে। একটা দলের গোপন কর্মসূচি, একটা দল তার স্ট্র্যাটেজি নির্বাচনী তৈরি করছে, সেই ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে, তার কাছ থেকে তো ছেড়তাই হবেই। প্রার্থীদের নাম নাকি ছিল বলছে, অবশ্যই এদের ধান্দা কি ছিল, যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে। যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করিয়ে দেবে, মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শঙ্খনগর মিলন সমিতির উদ্যোগে আয়োজিত 8ম ফুটবল প্রতিযোগিতা 2025-এর ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হলো। সুখচর ইউনিয়ন ফুটবল ক্লাব সোদপুর বনাম শঙ্খনগর মিলন সমিতির মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ী হয় সুখচর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।
বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতির উদ্যোগে আয়োজিত হল অষ্টম বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। সোদপুরের সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব বনাম শঙ্খনগর মিলন সমিতির মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার একাধিক ফুটবল ক্লাব অংশ নিয়েছিল। স্বর্গীয় বিপ্লব রায় মেমোরিয়াল উইনার্স ট্রফি জয় করে সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব, আর স্বর্গীয় বৈদ্যনাথ শেঠ মেমোরিয়াল চ্যালেঞ্জার্স কাপ শঙ্খনগর মিলন সমিতি জয় করে। এছাড়াও স্বর্গীয় কালীপদ মণ্ডল মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে নিউ স্টার হুগলি। গত 28শে ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। অষ্টম বার্ষিক সিনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা গত 28শে ডিসেম্বর এই মাঠে শুরু হয়েছিল এবং 8টা টিমের মধ্যে হুগলি, হাওড়া এবং 24 পরগনা জেলার 8টি টিম নিয়ে এই টুর্নামেন্ট আমরা পরিচালনা করেছিলাম। আজকে 9 জানুয়ারি তার ফাইনাল খেলা ছিল এবং এই ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল শঙ্খনগর মিলন সমিতি এবং সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব সোদপুর, উত্তর 24 পরগনা। এই ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় শেষ হয় এবং তারপরে টাইব্রেকার মধ্যে দিয়ে 6-5 গোলে শঙ্খনগর মিলন সমিতিকে পরাজিত করে সুকচর ইউনিয়ন ফুটবল ক্লাব এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এবং এই টুর্নামেন্ট স্বর্গীয় বিপ্লব কুমার রায়ের নামে এই উইনার্স ট্রফি প্রদান করা হয় এবং আমাদের এই যে মাঠ, আমাদের যারা আজকে এত সুন্দর মাঠের জন্য আমাদের যারা জমি দিয়েছেন শঙ্খনগর মিলন সমিতিকে, অনেক বড় বড় প্লেয়ার আজকে এই মাঠে প্র্যাকটিস করছে, খেলতে আসে। তো সেই বৈদ্যনাথ শেঠের পরিবারের নামে এবং বৈদ্যনাথ শেঠ যেহেতু এখানে প্রথম আমাদের ইটভাটার ব্যবসা এখানে করতে এসেছিলেন, তো তাদের নামে আমাদের পার্মানেন্ট মঞ্চ আছে, তাই রানার্স ট্রফিটা তার নামে আমরা প্রদান করেছি এবং ফেয়ার প্লে ট্রফি আমাদের নিউ স্টার হুগলি একটাপুরে, তারা নিউ স্টার হুগলি আমাদের এই টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন এবং বহু মানুষ আমাদের এখানে টুর্নামেন্টে সহযোগিতা করেছে এই 7 দিন ধরে, প্রতি বছরই করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামাজিক দায়বদ্ধতার কথা মনে রেখে প্রতি বছরের মতো এবছরও চিনসুরা হাইটস সামাজিক কাজের অঙ্গ হিসাবে ব্যান্ডেল চুচুড়া হাইটস প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। ব্যবসায়ীদের সংগঠন চিনসুরা হাইটসের পক্ষ থেকে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল ব্যান্ডেলে। সংস্থার নিজস্ব প্রাঙ্গণে এই শিবির আয়োজিত হয়। এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্বোধনী নৃত্য ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কয়েকজন চিকিৎসক সহ গুণীজনদের এদিন সম্বর্ধনাও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 70 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান উদ্যোক্তারা। অ্যাকচুয়ালি আমরা যারা সোসাইটিতে বিজনেস করছি, যত অর্গানাইজেশন রয়েছে তারা কিন্তু এই সোসাইটির একটি পার্ট এবং সেই জন্যই কিন্তু সোসাইটির ওভারঅল ডেভেলপমেন্ট আর এরকম সোশ্যাল কাজকর্ম কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত, এটা আমরা মনে করি। সেই জন্যই কিন্তু আমরা কোম্পানির পার্ট থেকে প্রত্যেক বছর বিভিন্ন রকম এরকম ইভেন্ট অর্গানাইজ করি যেগুলো মানুষের জন্য। আর এই জন্য আমরা এই বছর অর্গানাইজ করেছি প্রথম বছরের শুরুতেই ব্লাড ডোনেশন ক্যাম্প, কারণ আমরা দেখেছি বিভিন্ন রকম হসপিটালে এখন কিন্তু ব্লাডের প্রচুর অভাব রয়েছে আর আমরা জানি প্রতিনিয়ত রক্তের কি প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য কিন্তু আমরা কোম্পানির পক্ষ থেকে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের করেছি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক এখানে এসছে, আমাদের সাহায্য করেছে আর এই সাপোর্টের জন্য আমরা করতে পেরেছি আমাদের অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে হুগলি জেলার ব্যাংক কর্মচারীদের নিয়ে আয়োজিত হলো খেল উৎসব। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে হুগলি জেলার ব্যাংক কর্মচারীদের নিয়ে খেল উৎসবের আয়োজন করা হলো। শনিবার চুচুড়া যুব সংঘ ক্লাব ভবনে ব্যাংক কর্মীদের মধ্যে এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন সার্কেলের কর্মীদের মধ্যে টেবিল টেনিস, দাবা প্রভৃতি খেলতে দেখা গেল। বিজয়ী খেলোয়াড়দের পুরস্কারও দেওয়া হয় এদিন। ওই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সার্কেল ভিত্তিক এই খেলায় যারা জয়ী হবে তাদেরকে রাজ্য স্তরে পাঠানো হবে। আজকে আমাদের ব্যাংকের হুগলি সার্কেলের আজকে খেল উৎসব চলছে। ওটা অল ইন্ডিয়াতে এটা ফাংশন হবে, সব সার্কেল থেকে টিম হবে, টিম জোনাল লেভেলে হবে, আবার জোন থেকে হেড অফিসে যাবে। ওই যে টুর্নামেন্টটা একটা ফ্রেন্ডশিপ উদ্দেশ্য হচ্ছে এইসব বাইরে গিয়ে খেলাধুলা করে সবার ভিতরে একটা ফ্রেন্ডশিপ আর টিম এফোর্টস হবে। তারপরে গ্রাহকের সঙ্গে তো অটোমেটিক্যালি যোগাযোগ। আমাদের সব মানে অনেকেই যারা বিভিন্ন খেলায় জানে ওরা পার্টিসিপেট করছে। এবার এখান থেকে কম্পিটিশনে যারা জিতবে তারা জোনাল লেভেলে গিয়ে পার্টিসিপেট করবে। এবার জোনে যারা জিতবে তারা এচও লেভেলে ইন্টার জোন হবে, হেড অফিসে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চুচুড়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সায়রার মোড়ে 100 জন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে মিষ্টি, কেক, ফুড প্যাকেট বিতরণ করা হয়। আজ চুচুড়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সায়রার মোড়ে 100 জন ছোট ছোট বাচ্চাদের মধ্যে মিষ্টি, কেক, চকলেট, কলা, পাউরুটি, কোল্ড ড্রিঙ্কস সহ ফুড প্যাকেট প্রদান করা হয় এবং সকল ছোট ছোট ভাইদের সমৃদ্ধি, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চঞ্চল ভট্টাচার্য, পুরুষোত্তম প্রামাণিক, প্রিন্সিপাল, হুগলি মহসিন কলেজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 62%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। চাকরি দেবার নামে তরুণী শ্লীলতাহানি, ধৃত যুবক। দলীয় ফাইল রাতের অন্ধকারে চুরি করতে এলে তা ছিনতাই হবেই, দাবি অসিত মজুমদারের। হুগলি আজকে আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে।